আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাসে মাই টিভির আয়োজনে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলিয়া সাল্লাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দুইজন বিদগ্ধ আলেমদিন। আমার ডান পাশে রয়েছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি শরীফ বিন আরফান হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক আরফান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এবং আমার বাম পাশে আছেন বিদগ্ধ আলেমদিন হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দাওমাত বারকাতুহুম, খতিব বাইতুল জান্নাহ জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা জানবো বিদগ্ধ আলেমদের কাছ থেকে। বিষয় হচ্ছে রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসার অন্যতম তিনটি মাধ্যম। সেই তিনটি মাধ্যম নিয়ে আমরা আজকে জানতে চাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি মুফতি শরীফ বিন আরফান হাফিজাহুল্লাহ সাহেবের কাছ থেকে। জি মুহতারাম, আপনি আমাদেরকে অবগত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন তিনটি মাধ্যমে ভালোবাসা যায়? এই জগতের জন্য রহমত স্বরূপ যেই মানুষটিকে আল্লাহ রব্বুল আলামিন নির্বাচিত করেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই বলে রাখি, মুহাম্মদ শব্দের অর্থ হলো সবচাইতে বেশি প্রশংসিত। এই প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলাম নাশরাহর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদা'না আনকা ভিজরক আল্লাযী আনকাযা যহরক ওয়া রাফা'না লাকা যিকরক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরক, আমি আপনার জন্য আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই সম্মানিত নবীর জীবনযাপন আসলে কেমন ছিল, তাকে কিভাবে অনুসরণ করা যায়, আমরা সারসংক্ষেপে তিনটি বিষয় লক্ষ্য করতে পারি। যদি সারসংক্ষেপে তিনটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগিতে তিনটি বিষয়ে নিয়ে আসি, আশা করা যায় ইনশাআল্লাহ নবীকে মোহাব্বত করা এই তিনটি বিষয়ের মধ্যে চলে আসবে। একটি নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আতিউল্লাহ, যে আমি রব্বুল আলামিনকে অনুসরণ করো। তারপরে বলেছেন আতিউর রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যে অনুসরণ এবং অনুকরণের এই বিষয়টা তখন আমরা জানতে পারি যখন আমরা এই বিষয় সম্পর্কে পড়ালেখা করব। অর্থাৎ এই সিরাতের মাসের মধ্যে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন করব, এই অধ্যয়ন করাটা দুই প্রকার হতে পারে। এক প্রকার হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পৃক্ত যে বই আছে সেই বই আমরা নিজে পড়ব, অথবা আমরা সিরাত মাহফিলের আয়োজন করতে পারি, অথবা কারো কাছ থেকে নবীজির সিরাত সম্পর্কে শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে পড়া, পাশাপাশি নবীজির সিরাত সম্পর্কে শোনা। এর পাশাপাশি এক নাম্বার কাজ, দুই নাম্বার কাজ হলো আমরা যেটা করতে পারি সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। অবশ্যই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে আপনি যান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম নবীর সিরাত সম্পর্কে জানতে হবে। নবীজির সিরাত সম্পর্কে যদি আপনি না জানেন, নবীজির সুন্নাহ সম্পর্কে আপনি জানতে পারবেন না। নবীজি কি করতেন, কি করতে ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতে ভালোবাসতেন, কিভাবে কথা বলতে ভালোবাসতেন, এই সব বিষয় কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আসলে সিরাতের কিতাব যখন পড়া হয় তখন মনে হয় নবীজি আমার চোখের সামনে আছে, আমি রহমতের নবীকে তাকিয়ে তাকিয়ে দেখছি, এইরকমটা মনে হয়। সেই জন্য আপনি সুন্নাহ শিখবেন কখন? যখন আপনি সিরাত পড়বেন তখন। এর পাশাপাশি যখন আপনার সিরাত পড়া হয়ে যাবে, আসলে সিরাত পড়ে শেষ হবে না, তখন সিরাতের কিছু কিছু অংশ পড়লে আপনার মনে হবে আমার নবীজি এইভাবে চলতেন, আমাকেও এইভাবে উম্মত হিসেবে চলা দরকার। আমি আপনার কথার মাঝখানে বুঝতে পারলাম যে আপনি নবীর প্রেমের আপ্লুত হয়ে আপনার চোখে জল চলে আসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে নবীর প্রেম, নবীর চেহারা তখন চোখে চোখে বাসবে যখন আমরা শামাইলি তিরমিজিটা যখন আমরা অধ্যয়ন করব। কারণ শামাইলি তিরমিজির ভিতরে নবীর সিরত সৌরত A to Z সব কিছু বলা আছে।
জি মোহতারাম। আসলে যখন আমরা দাওরার বছর শামাইলে তিরমিজি পড়ছিলাম, শামাইলে তিরমিজি যার কাছে পড়েছিলাম উনি এমনভাবে পড়িয়েছেন, মনে হলো রহমতের নবী চোখের সামনে বসে আছেন, আর আল্লাহু আকবার, ওনাকে আল্লাহু দেখে আকবার। দেখে আমার ওস্তাদ মুহাদ্দিস সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সমস্ত কিছু বর্ণনা করছেন। যেইভাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, মক্কায় ফিরে আসার পরে কাফেররা জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, তুমি স্পষ্ট চোখে চোখে হ্যাঁ ভাসিয়ে, তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, এটা বলেছো আমাদের কাছে। তো বলে মস্কারা স্বরূপ বলল, মস্কারা স্বরূপ কাফেররা বলল, মুহাম্মদ তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কয়টা শাখা প্রশাখা আছে তুমি বলো তো। আল্লাহর নবীকে প্রশ্ন করা মাত্রই রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও রহমতের নবী, আপনি নৈরাশ হইয়েন না, আপনি টেনশন কইরেন না। আপনার এখান থেকে 1000 মাইল দূরেও বাইতুল মুকাদ্দাস থাকার পরেও আমি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আপনার চোখের সামনে উঠিয়ে নিলাম। আপনি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের চেহারাটা কাফেরদের সামনে বলে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। রহমতের নবী কিন্তু এইভাবে কাফেরদের সামনে বললেন, এই যে এইখানে এটা ছিল, এইখানে এটা ছিল, এইখানে এটা ছিল, বাইতুল মুকাদ্দাস দেখতে এইরকম। যখন আপনি শামাইলে তিরমিজি পড়বেন তখন চোখের সামনে রহমতের নবীর চেহারা, সমস্ত সুন্নাহগুলো চোখের সামনে ভাসবে। এই জন্য অবশ্যই শামাইলে তিরমিজি জীবনে একবার হলেও পড়া দরকার। এই জন্য নবীজির সুন্নাহ আদায় করতে হবে। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। এবার আমরা যাচ্ছি, আমাদের আরেকজন মেহমান রয়েছেন, তার কাছ থেকে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়লে আমাদের কী লাভ এবং কেন দুরূদ পড়ব, কি কারণে আমরা দুরূদগুলো বেশি বেশি পড়তে পারি, এই বিষয়গুলো একটু মোহতারাম আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত সঞ্চালক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, শ্রেষ্ঠ মানবকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাকে ভালোবাসবো এর একটা থিওরি আমাদেরকে দিয়েছেন আয়াতের মধ্যে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সে যেন রাসূলকে অনুসরণ করে, আর যদি অনুসরণ করে তাহলে লাভ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, ক্ষমাকারী এবং দয়ালু। তো সম্মানিত দর্শক শ্রোতা, সাথে সাথে আমি একটি হাদিস পড়েছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসতে চায় সে যেন সুন্নাতের অনুসরণ করে, আর সুন্নাতের অনুসরণ করলে লাভ কি হবে? রাসূল বলতেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবচাইতে বড় ফজিলত। এর আগে আমার মুহতারাম অতিথি উনি আলোচনা করেছেন সিরাত নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর সাথে আমরা অ্যাড করতে চাই যে আমরা যদি রাসূলকে ভালোবাসতে চাই, সবচাইতে সহজ মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি দুরূদ পাঠ করে, সেই দুরূদকে ফেরেশতা কর্তৃক আমার রওজা মোবারকে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোথায় থেকে দুরূদ পড়তেছি এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। সুতরাং আমরা সবসময় বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব, রাসূলকে ভালোবাসার জন্য রাসূলের জীবনী বেশি বেশি পড়ব। দেখেন, রাসূলকে কিন্তু শুধুমাত্র মুসলিমরা ভালোবাসে তা নয়, পৃথিবীতে অনেক ইহুদি খ্রিস্টান আছে রাসূলকে ভালোবাসতেন। আপনাকে যদি একটা তথ্য দেই আপনিও জানবেন যে মাইকেল হার্ট একজন খ্রিস্টান ছিলেন। উনি কিন্তু একটি বই লিখেছেন দ্য 100। এর মধ্যে 100 জন মনীষীর জীবনী এনেছেন। এর মধ্যে সর্বপ্রথম যার নাম এনেছেন তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অথচ উনি একজন খ্রিস্টান। ওনাকে বলা হয়েছিল যে আপনি কেন খ্রিস্টান হওয়ার পরেও একজন মুসলিমদের নবীকে সর্বপ্রথম আপনার পাঠ্য বইয়ের মধ্যে, আপনার বইয়ের মধ্যে আলোচনায় আনলেন? এর কারণ কি? তিনি বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে অল্প সময়ে তার জাতিকে পরিবর্তন করেছে। পৃথিবীতে এরকম আর কোনো মনীষীকে পাওয়া যায় না যিনি অতি অল্প সময়ে তার পুরা এলাকা বা তার দেশকে, জাতির চরিত্রকে একদম অল্প সময়ে পরিবর্তন করেছেন, এরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অতি অল্প সময়ে তার পুরো জাতির মূলোৎপাটন করে সে আইয়ামে জাহিলিয়াতকে দূর করে পুরা মক্কা মোকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে আলোকিত করেছেন। সম্মানিত দর্শক, আমরা খুব চমৎকার আলোচনা শুনলাম মুহতারাম মাহবুবুর রহমান সাহেবের কাছ থেকে। আবারও আমরা শুনবো মুফতি শরীফ বিন আরফান হাফিজাহুল্লাহ। মুহতারাম, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে কথা বলতেছিলেন, তিনি কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন। তো নবীজিকে আমরা না দেখেই যদি আমরা এত প্রেমে পড়তে পারি, আমাদের আবেগ আপ্লুত যদি এত হতে পারে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচোখে শয়নে যারা নবীজিকে দেখেছেন বা যারা স্বপ্নযোগে দেখবেন, তাদের কি অবস্থা হবে, তাদের জন্য কি সুপারিশ রয়েছে, কি পুরস্কার রয়েছে, সেই বিষয় আপনি একটু আমাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর পিছনে যখন সাহাবাই কেরাম নামাজ পড়তেন, নবীজি ইমামতি করতেন, সাহাবাই কেরাম মুসল্লি ছিলেন। রহমতের নবী নামাজ শেষ করে যখন হুজরায় ফিরে যাবেন বিধায় নবীজি হাঁটবেন, সাহাবাই কেরাম দৌড় দিয়ে এসে নবীজির মুখের দিকে তাকিয়ে থাকতেন। রহমতের নবী জিজ্ঞাসা করতেন, এ সাহাবী কি দেখছো এইভাবে? সাহাবাই কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি, একটু আগেই না আমাকে দেখলাও। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো একবার দেখে আমাদের মন ভরে না, বারবার দেখতে মন চায়। এই জন্য ক্ষুধার্ত সাহাবাই কেরাম যখন খাবার না পেতেন, ক্ষুধার অভাবটা দূর করতেন রহমতের নবীর মুখের দিকে তাকিয়ে থেকে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকিয়ে থাকলে আর পেটে ক্ষুধা থাকে না, আপনার মুখের দিকে তাকিয়ে থাকলে আর টেনশন থাকে না, আপনার মুখের দিকে তাকিয়ে থাকলে আমাদের অভাব থাকে না। এই জন্য আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একরকম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনা ছেড়েই গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আল্লাহর নবী যেই দেশে নাই, যেই মদিনায় আজান দিলে নবীজির ইমামতি হয় না, সেই আজান আর আমি বেলাল আর দিতে চাই না। উনি প্রেম বিচ্ছেদে, নবীজির বিচ্ছেদে শুধু মদিনা ত্যাগ করলেন। আল্লাহর নবীর প্রেমিক হওয়ার কারণে 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্নে যোগে দেখা দিয়ে তাকে মদিনায় নিয়ে আসলেন। এই জন্য আমি বলতেছিলাম, প্রিয় ভাই, আল্লাহর নবীকে ভালোবাসলেই হবে না, তাকে অনুসরণ করতে হবে। হযরত সুন্দর একটি হাদিসের কথা বলেছেন, যে হাদিসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিসটাই মহব্বতের কাতারের কথা বলেন নাই, বরঞ্চ বলছেন, যে ব্যক্তি মহব্বত করে সুন্নত আদায় করবে, সে ব্যক্তি আমি নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। আপনারা জেনে থাকেন জান্নাত 8টি, এক এক জান্নাতে এক একজন থাকবে, এক এক ভাবে থাকবে। তবে নবীজি কিন্তু যেই জান্নাতটাই থাকবে, সেই জান্নাতটাই আশা করি নবীজি রহমতের নবী সবচাইতে উন্নত জান্নাতে থাকবে। সেই জান্নাতের মধ্যে তারাই থাকবে নবীজির সহচর হয়ে, যারা নবীজির সুন্নাহ মানবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসেন, আসার কারণে নবীজির জন্মের কারণে আবু লাহাব কিন্তু উট জব করে গরিব মিসকিনদেরকে খাইয়ে দিয়েছিল, কিন্তু নবীজিকে মানত না। আবু তালিব কিন্তু এই পরিমাণ খুশি ছিল যে আবু তালিব জীবিত অবস্থায় না রহমতের নবীকে একটা টোকা পর্যন্ত কেউ সহজে দিতে পারে নাই, কিন্তু তারপরও নবীজিকে অনুসরণ না করার কারণে তার অবস্থাটা ভিন্ন, আবু লাহাবের অবস্থাটা ভিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন মক্কার সাথে যে রোডটা সবচাইতে বেশি বাঙালির কাছে পরিচিত, সেটি হলো ইব্রাহিম খলিল রোড। সেই রোডের মাথায় একটি ব্রিজ আছে, এই ব্রিজের নাম হলো মিসফালা ব্রিজ। সেখানে আরবের একটি প্রাচীন সভ্যতার একটা বাজার ছিল। আবু তালেব রহমতের নবীকে নিয়ে আসছেন, সেই বাজারের মধ্যে নিয়ে আসছেন, এসে বলছেন, ও মোহাম্মদ, এই বাজারের মধ্যে দাসী বিক্রি হয়, সব পণ্য পাওয়া যায়। ও
মুহাম্মদ তুমি এই বাজার থেকে কি চাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে সব কিছু দিতে প্রস্তুত। আল্লাহর পয়গম্বর চাচাকে ডাক দিয়ে বলছেন, ছোট্ট বয়সে, যখন নবীজির বয়স প্রায় 8 বছর 7 বছর এইরকম বয়সে উপনীত হয়েছেন রহমতের নবী, এবার চাচাকে বলছেন, চাচা আপনি কি পারবেন এই বাজার থেকে আমার মাকে এনে দিতে? আপনি কি পারবেন এই বাজার থেকে আমার মাকে এনে দিতে? সেই আবু তালেব কিন্তু আল্লাহর পয়গম্বরকে এই পরিমাণ ভালোবাসতেন, টুকা পর্যন্ত লাগতে দিতেন না, সহ্য করতেন না। আপনারা জেনে থাকেন, যেখানে হাজী সাহেবরা তোয়াফ করে সেই জায়গার নাম হলো মাতাফ। এই মাতাফের মধ্যে যে আল্লাহর পয়গম্বরকে আবু জেহেল আঘাত করেছিল, তখনও পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। যখন শুনছেন আমার ভাতিজাকে আবু তালেব আঘাত করেছে, তখন আবু জেহেল আঘাত করেছে, সহ্য করতে পারে নাই, দৌড় দিয়ে এসে আবু জেহেলকে এমন ভাবে আঘাত করেছে যে আমার ভাতিজাকে কেন আঘাত করলি, আজকে থেকে এই মুহূর্তের মধ্যে আমি আমার ভাতিজারকে অনুসরণ করলাম। অনুসরণ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হয়েছে, তার গোসল হয়েছে আকাশে, সে জান্নাতি হয়েছে। সম্মানিত দর্শক, নবীর সিরত এবং সুরত আমরা কখনোই বলে পড়ে শুনে শেষ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব। কোনোদিনও আমরা সিরত সুরত আমাদের জীবনে, আমাদের লাইফে বলেও শেষ করতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবীর সিরতের উপরে আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।